নিজের মূর্তি নিজেই গড়ে, নিজের মূর্তি নিজেই গড়ে, নিজের মূর্তি নিজেই গড়ে, নিজের মূর্তি নিজেই গড়ে। গৌর এসে নিজের মূর্তি নিজে গড়েছে। সেই ছোট্ট গৌর মূর্তি নিজে গড়ে আবার অদৃশ্য। আর যখন জ্যোতির্ময় আমার নিজের চৈতন্য ফিরে পেয়েছে, দেখছেন তার পাশে একটা ছোট্ট গৌর মূর্তি বসানো। সেই গৌরের রূপ দর্শন করে জ্যোতির্ময় সেই ছোট্ট গৌরকে নিয়ে নিজের পক্ষে ছড়িয়ে ধরেছে। এইরকম শান্তি আমি আগে কখনো পাইনি। এই গৌর যে আমার গৌর, এই গৌর আমি কাউকে দেব না। এটি আমার গৌর, এই গৌর আমার তৈরি গৌর। এই বলি সেই ছোট্ট গৌর নিজের বাড়িতে নিয়ে গিয়ে সিংহাসনে সাজিয়ে রেখেছে। 29 দিনের দিন রাত্রিবেলা যখন জ্যোতির্ময় শয়নে আছে, জ্যোতির্ময়ের স্বপ্নে সাক্ষাৎ গৌর এসেছে। এসে বলছে, শোনো জ্যোতির্ময়, কাল প্রভাত হতে না হতে তুই আমাকে বাসুদেবী দত্তের হাতে তুলে দিবি। যদি তুলে না দিস তোর বংশ আমি নির্বংশ করে দেব। আমি যে পদ্মাবতীর গৌর, আমি যে পদ্মাবতীর লালসার গৌর, আমি যে শুধুমাত্র তার হাতে সেবা পাওয়ার জন্য তৈরি হয়েছি। আমি যে পদ্মাবতীর গৌর, বাসুদেবী দত্ত যখন এসেছে, এসে বন্ধুকে ডাকছে, জ্যোতির্ময়, ও জ্যোতির্ময়, গৌর করেছো, গৌর করেছো বন্ধু? না না, আমি তো গৌর করতে পারিনি। তুমি গৌর করোনি? আমি যে তোমায় বললাম, তুমি যদি গৌর না করে দাও, আমি যে আমার স্ত্রীকে বাঁচাতে পারবো না। ও বন্ধু, আগে আমার কথাটা শোনো। আমি গৌর করবো বলে গিয়েছিলাম, কিন্তু সেখানে সাক্ষাৎ গৌরের রূপ দর্শন করে আমি যে অচৈতন্য হয়ে পড়ি। আর যখন নিজের চৈতন্য ফিরে পাই, দেখি আমার পাশে একটা ছোট্ট গৌর মূর্তি বসানো। আমি তোমার জন্য আছি। এই বলি নিজের সিংহাসন থেকে সেই ছোট্ট গৌর মূর্তি নিয়ে এসে বাসুদেবী দত্তের হাতে তুলে দিতে গিয়েও একটিবার পক্ষে জড়িয়ে ধরেছে। এই গৌর যে আমার তোমায় দিতে ইচ্ছা করছে, তোমায় যে আমার এই গৌর দিতে ইচ্ছা করছে না, তবুও তো দিয়ে দিতে হবে। কারণ এই গৌর যে তোমার গৌর, তোমার পদ্মাবতীর গৌর। এই গৌর যে শুধু তার জন্য তৈরি। নাও নাও, নিয়ে যাও তোমার গৌর, তুমি সঙ্গে করে নিয়ে যাও। যেই বলেছে তখন বাসুদেবী দত্ত বলছে, না না বন্ধু, এইভাবে তো নিয়ে যেতে পারবো না। কেন? কারণ আমি যে তাকে কথা দিয়েছি, আমি তার জন্য সত্যি একটা গৌর এনে দেবো। কিন্তু এখন যদি সে মাটির গৌর দেখে, সে যে এমনি আত্মহত্যা করে মারা যায়, এমনি মারা যায়। তোমার বাড়িতে নামাবলী আছে, তুমি এক কাজ করো, তুমি ওই নামাবলী জড়িয়ে আমায় গৌর দিতে দাও। সে নয় দিলাম বন্ধু, কিন্তু পথে যেতে যেতে এই গৌর যে নড়াচড়া করবে না, যে কেউ তো দেখে বুঝে যাবে এটা মাটির গৌর।
সে পরের কথা পরে হবে বন্ধু, এখন দাও তো, আগে আমি গৌরকে বাড়ি নিয়েছে। এই বলি নামা বলি চড়িয়ে গৌরকে নিয়ে এসেছি নিজের গৃহে। আর অন্যদিকে পদ্মাবতী আমার অপেক্ষা করছে তার গৌর আসবে, কত মজা হবে। সেই পথের দিকে তাকিয়ে গৌরের জন্য অপেক্ষা করছে বাসুদেব দত্ত। তাই মহাজন বললে, পথ পানি চাহি কত না রহিব, কত প্রবোধিব